নমস্কার, জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় 2024 সালের বার্ষিক রাশিফলের আলোচনা। এই যে বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব, এটি বৃষ রাশিকে নিয়ে। গতকাল আমরা মেষ রাশির 2024 সালের রাশিফল কেমন থাকবে এই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা যে সকল ব্যক্তির বৃষ রাশি অথবা বৃষ লগ্ন, তাদের 2024 সালটি গ্রহেদের অবস্থানজনিত কারণে কেমন থাকবে, তাদের হেলথ, তাদের কেরিয়ার, তাদের ফাইন্যান্স, এই বিভিন্ন জায়গাগুলো এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে রাশিফল নিয়ে আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই যে শুধু এই বার্ষিক রাশিফল বা মাসিক রাশিফল এইগুলোতে আটকে থাকবেন না। কারণ এই যে রাশিফল নিয়ে আমরা কথা বলি, এগুলো সার্বভৌমিক আলোচনা। ব্যক্তিগত রূপে আপনার বিষয়ে, আপনার ভূত ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে হলে কোথাও না কোথাও আপনাদের নিজস্ব যে জন্মপত্রিকা ঠিকুজি কুষ্টি, এটাকেই বিচার করাতে হবে। আপনার কুষ্টিতে বর্তমান কোন গ্রহের দশা চলছে, সেই দশা আপনার জন্য বেনিফিশিয়াল কিনা, শুভাশুভ কিনা, এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু সমস্ত বিচার হয়। আর যদি রাশিফলের কথা বলি, তাহলে দেখুন আমরা এবারে ডিসেম্বরে দাঁড়িয়ে আছি, আর কয়েকটা দিন মাত্র নতুন বছর 2024-এ আমরা পৌঁছবো। 2024-এর এই জানুয়ারি থেকে আবার ডিসেম্বর পর্যন্ত এই যে একটি বছর বৃষ রাশির কেমন থাকবে এই বিষয়ে আমরা আলোচনা করব আজকে। বার্ষিক রাশিফলের আলোচনায় আমরা 4টি গ্রহকে কেন্দ্র করে আলাপ করি, কারণ এই 4টি গ্রহই প্রায় বছর খানিক সময় একটি রাশিতে, বা কোনো কোনো গ্রহ বছরের উপরে একটি রাশিতে থাকে। যেমন দেবগুরু বৃহস্পতি 12 থেকে 13 মাস একটি রাশিতে থাকেন, আর রাহু এবং কেতু 18 মাস একটি রাশির মধ্যে থাকেন। শনি গ্রহ থাকছেন 2.5 বছর। তো তাদের এই দীর্ঘমেয়াদী অবস্থান থাকায় কিন্তু কিছু না কিছু ব্যক্তির জীবনের ইভেন্ট ঘটতে পারে। এই বিষয়ে আমরা আলোচনা করব। যদি বৃষ রাশির কথা বলি, তাহলে দেখুন বৃষ রাশির জন্মছকে এই 4টি গ্রহের অবস্থান হলো, বৃহস্পতি গ্রহ তাদের বর্তমানে দ্বাদশভাবে আছেন। দ্বাদশ ভাব অর্থাৎ 12th হাউসে বৃষ রাশির জন্মছকে বৃহস্পতি দ্বাদশভাবে আছেন বর্তমানে। এই বৃহস্পতি মে মাসের 1 তারিখ 2024-এ রাশি পরিবর্তন করে তাদের প্রথম ভাবে অর্থাৎ লগ্নভাবে আসতে চলেছেন। এবং রাহু কেতু কোথায় আছেন? রাহু আছেন তাদের একাদশভাবে, কেতু আছেন তাদের পঞ্চম ভাবে। সারা বছর প্রায় এই জায়গাতেই থাকছেন। শনি কোথায় থাকছেন? শনি থাকছেন দশমাধিপতি হয়ে দশমভাবে এই জায়গাতে অবস্থান করছেন। তো শনি গ্রহ তো এই জায়গায় রাজযোগ অবস্থায় বিরাজ করছেন। বাকি গ্রহদের অবস্থান থেকে যদি আমরা রাশিফল শুরু করি, তাহলে বৃহস্পতি থেকে শুরু করব। বৃষ রাশি জন্মছকে এই 2024-এর বছর যে শুরুর যে দিনগুলো, এই দিনগুলোতে বৃহস্পতি থাকছেন দ্বাদশভাবে। কতদিন পর্যন্ত? মে মাসের 1 তারিখ পর্যন্ত। তো বৃহস্পতি হলো বৃষ রাশি জন্মছকে অষ্টমপতি এবং একাদশপতি। রোজগার, আয় উন্নতি, ব্যক্তির জীবনের ইচ্ছাপূর্তি এবং দুর্ঘটনাকে প্রতিনিধিত্ব করছে বৃহস্পতি। এই বৃহস্পতি কোথায় থাকছেন? দ্বাদশভাবে। তো দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? খরচ, ক্ষয়ক্ষতি, লোসকান, এইগুলো। একে তো অষ্টমপতি বৃহস্পতি দ্বাদশভাবে গিয়ে বসাতে, এটা বিপরীত রাজযোগ। যখন কোনো অশুভ ভাবের স্বামী অশুভ স্থানে গিয়েই বসে, তখন এটা বিপরীত রাজযোগের নির্মাণ হয়। যেমন বৃষ রাশির ক্ষেত্রে বর্তমান সময় অষ্টমপতি দ্বাদশভাবে গিয়ে বসা। তো এই অবস্থায় হতে পারে যে ব্যক্তির জীবনের নানান সমস্যার মধ্যে দিয়ে, ব্যক্তির জীবনে নানান পরিশ্রমের মধ্যে দিয়ে, ব্যক্তির জীবনে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ইত্যাদির মধ্যে দিয়ে ব্যক্তি নিজেকে খুঁজে পাবেন, ইত্যাদির মধ্যে দিয়েই ব্যক্তির মনে এক চেতনার সৃষ্টি হবে, ইত্যাদির মধ্যে দিয়ে ব্যক্তির মনে এক নতুন আশার কিরণ দেখতে পাবে যে সমস্যার মধ্যে দিয়েও আমি যেন উন্নতি করতে পারবো, নানান ঝোড় ঝামেলার মধ্যে দিয়েও যেন আমি নিজেকে প্রমাণিত করতে পারবো, নিজের পরিশ্রমের মাধ্যম দিয়ে, নিজের ঝুঁকি নেওয়ার মাধ্যম দিয়ে। ঠিক আছে। আরেকভাবে বলা যায়, যেহেতু দ্বাদশভাবে বৃহস্পতি বসছেন অষ্টমপতি হয়, তো কোথাও না কোথাও কিন্তু এটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের কিন্তু সময়। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে ঝুঁকি তো নেব আমি, বৃষ রাশির উদ্দেশ্যে কথাগুলো বলছি, যে ঝুঁকি তো নেবেন আপনারা, রিস্ক তো নেবেন আপনারা, কিন্তু এই ঝুঁকি যেন কোনো সত্যকারের কোনো কাজের জন্য হয়। এই ঝুঁকি যেন আগামী ভবিষ্যতের কোনো সুনিশ্চিত দিনের আশায় যেন নেওয়া হয়। ঠিক আছে। শুধু ফুর্তি করার জন্যে বা এমনিতে ঝুঁকি নিলে চলবে না, কারণ এই সময়টা ঝুঁকি নিবার সময়। বৃহস্পতি দ্বাদশভাবে অষ্টমপতি হয়, তো আপনারা ঝুঁকি নিতে পারেন, দুর্ঘটনা হতে পারে, রিস্ক হতে পারে। তবে আমি বলবো এই রিস্কটা যেন ভালো রাস্তা ও সঠিক রাস্তায় হয়। আগামী দিনের এক প্রকার ওই ভালো একটা ভবিষ্যৎ গড়ার জন্য আজকের দিনের কঠিন পরিশ্রমের ঝুঁকি নেওয়া হতে পারে, তবে গিয়ে কোথাও না কোথাও ভবিষ্যতে একটা ভালো জায়গা আপনি যেতে পারবেন। আর নয়তো বা যদি এমনিতেই ঝুঁকি নেন,
যার কোনো আসল কোনো ভিত্তি নেই, যার কোনো আসল কোনো বাস্তবিকতা নেই, তবে কিন্তু ক্ষয়ক্ষতি, লোকসান এবং অর্থ ক্ষতির সম্ভাবনা থাকছে। বৃহস্পতি দ্বাদশভাবে থাকছে, দৃষ্টি কোথায় দেবে? পঞ্চম দৃষ্টি চতুর্থ স্থানে দেবে। তো আপনাদের জন্মছকে খেয়াল রাখতে হবে যে বৃষ রাশির জন্মছকে বৃহস্পতি কিন্তু অশুভ গ্রহ, কারণ সে অষ্টমপতি, দুর্ঘটনা, এবং একাদশপতি হয় দ্বাদশভাবে বসেছেন। তো রোজগার আপনি যাই করবেন তা কিন্তু খরচ হয়ে যাবে। রোজগার হবে ঠিকই, কারণ একাদশপতি দ্বাদশে বসা, অর্থাৎ নিজের ঘরের থেকে ধনস্থানে বসা, নিজের ঘরের থেকে সেকেন্ড হাউসে বসা, তো রোজগার এই জায়গাতে হবে। কিন্তু দ্বাদশস্থ বৃহস্পতি আপনাকে খরচ দেবে, ক্ষয়ক্ষতি দেবে। আপনি যা রোজগার করবেন তার অধিকাংশ ক্ষেত্রে আপনার খরচ হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে যে খরচের যে জায়গা সেটা আমাকে সুনিশ্চিত করতে হবে। খরচর ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, খরচর ক্ষেত্রে আপনারা এই পলিসিতে ইনভেস্ট করতে পারেন, তবে গিয়ে এই পয়সাটা বা এই রোজগারের যে আপনার অংশ, পরিশ্রমের যে অংশ, সেটা কোথাও না কোথাও ভবিষ্যতে আপনাদেরকে হেল্প করবে। খরচটা বুঝে শুনে করতে হবে। বৃহস্পতি বৃহস্পতি দ্বাদশভাবে থেকে পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? চতুর্থ স্থানে। তো চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টি হওয়াতে কোথাও না কোথাও মানসিকভাবে একটু কষ্ট পেতে পারেন খরচের জন্য, কারণ বৃহস্পতি আপনার অষ্টমপতি, অশুভ গ্রহ, সে চতুর্থ স্থানকে দৃষ্টি দিচ্ছে। তো এই সময় কোথাও না কোথাও হঠাৎ করে আপনার মানসিকভাবে একটু দুর্বলতা অনুভব হতে পারে, ঠিক আছে? বা ঘরের কোনো কাজ তৈরির জন্য আপনি মাতিয়ে উঠতে পারেন। এই ধরুন প্রপার্টি কিনা, এই ধরুন আপনার আগে থেকে খালি প্লট আছে, এই জায়গাতে কাজ করা, ঠিক আছে? তো এই ধরনের গৃহারম্ভজনিত কোনো কাজ, ঘর তৈরি করা, বাড়ি তৈরি করার জনিত কোনো কাজে আপনার অর্থ মানে ইয়ে হতে পারে, খরচ হতে পারে, এবং ভিতরে ভিতরে মানসিকভাবে কষ্ট পেতে পারেন, বুকের কোনো ব্যথা জমতে পারে, এইগুলো হতে পারে। মায়ের হেলথ খারাপ থাকতে পারে, মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু থাকছে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? ষষ্ঠ স্থানে। তাই লিভার জনিত কোনো সমস্যা হতে পারে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক আছে? লিভার জনিত রোগ, পেটের রোগ, উদরজনিত সমস্যা, এগুলোতে আপনি ভুগতে পারেন। খেয়াল রাখবেন, খাওয়া খাদ্যের প্রতি যথেষ্ট সতর্কতা নেওয়া প্রয়োজন। বৃহস্পতির 7, 8, 9 নবম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে, যদিও বা নিজের ঘরে পড়বে এটা, ঠিক আছে? বৃহস্পতি 7, 8, 9 নবম দৃষ্টি দ্বারা অষ্টম স্থানকে দেখবে, নিজের ঘরকেই দেখবে। তাই কোথাও না কোথাও যারা রিসার্চমূলক কাজ করছেন তাদের জন্য ভালো, যারা ওই আপনার পিএইচডি লেভেলের যারা পড়াশোনা করছেন, যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য ভালো, ঠিক আছে? এগুলো ভালো বলা যায়। এবং যদি এই বৃহস্পতিকে আমরা মে মাসে দেখি, এই বৃহস্পতি কিন্তু মে মাসে ট্রানজিট করছে। মে মাসে কোথায় আসছেন? মে মাসের 1 থেকে 3 তারিখের ভিতরে 2024 সালে বৃহস্পতি আপনাদের লগ্নভাবে আসতে চলেছেন, প্রথম রাশিতে, প্রথমভাবে বৃষ রাশি প্রথমভাবে আসতে চলেছেন। তখন এক প্রকার বৃহস্পতি যে শুভ গ্রহ, তো শুভত্ব তো আপনার মধ্যে দেবে। শুভত্ব কিরকম? বৃহস্পতি বৃদ্ধিকারক, আপনার শরীরের মধ্যে বৃদ্ধি করাতে পারে, স্বাস্থ্যের উন্নতি করাতে পারে। কিন্তু এই জায়গাতে বৃহস্পতি অষ্টমপতি, তাই খেয়াল রাখবেন, কর্নিক ডিজিজ দিতে পারে আপনাদেরকে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট দিতে পারে। এই জায়গাতে একটু খেয়াল রাখার কথা, কারণ ভুললে চলবে না। বৃহস্পতি এমনিতে শুভ গ্রহ, কিন্তু বৃষ রাশির জন্মছকে বৃহস্পতি অশুভ গ্রহ। সে স্পেসিফিক্যালি অষ্টমপতি এবং একাদশপতি, ঠিক আছে? তাই এই গ্রহটি আপনাদের জন্য, স্পেশালি বৃষ রাশির জন্মছকের জন্য অশুভ গ্রহ। সেই অষ্টমপতি গ্রহ যখন আপনাদের লগ্নভাবে এসে বসবে, তখন কোথাও না কোথাও আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারে। কিসের পরিবর্তন? শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন। এই বৃহস্পতি আপনার মধ্যে শারীরিকভাবে আপনাকে বৃদ্ধি দিতে পারে, শরীরে মেদ জমতে পারে, শরীরে চর্বি জমতে পারে, আপনাদের শরীরের ওজন বাড়তে পারে। বৃহস্পতি ওজনকে বৃদ্ধি করায়। কিন্তু পাশাপাশি এই বৃহস্পতি আপনাদের জন্মছকে অষ্টমপতি, তো অষ্টমপতি লগ্নে আসায় কোথাও না কোথায় আপনাদের কিন্তু হেলথে ডিস্টার্ব করতে পারে। এই জায়গায় একটু খেয়াল রাখবেন, হঠাৎ করে দুর্ঘটনা ইত্যাদি হতে পারে। বৃহস্পতি একাদশপতি হয়ে লগ্নে আসবেন, তাই কোথাও না কোথাও রোজগার থাকবে। কবে থেকে? মে মাসের 1 থেকে 3 তারিখের ভিতরে 2024 থেকে 1 বছরের জন্য, সামনের 2025-এর এপ্রিল মে পর্যন্ত বৃহস্পতি এই জায়গাতেই থাকবেন আপনাদের লগ্নভাবে ফার্স্ট হাউসে। তো একাদশপতি হয়ে লগ্নে থাকায় রোজগার, আয় উন্নতি, ইনকামের নানান সোর্স খুলে যাবে আপনাদের কাছে। আপনারা রোজগার করতে পারবেন, আপনাদের বন্ধুবান্ধব বাড়বে, ফ্রেন্ড সার্কেল বাড়বে, সোশ্যাল অ্যাসোসিয়েশন বা সোশ্যাল যে অ্যাসোসিয়েশনের যে জায়গা, এটা কোথাও না কোথাও আপনার বেড়ে যাবে। রোজগারের মাত্রা অনেক বাড়বে, কিন্তু হেলথের জায়গায় একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? পঞ্চম স্থানে। বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে প্রায় ভালো, কিন্তু সন্তানের সাথে একটু সমস্যা হতে পারে। বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে প্রায় ভালো, কিন্তু সন্তানের সাথে একটু সমস্যা হতে পারে, পেট জনিত সমস্যায় আপনি ভুগতে পারেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম স্থানে, বিবাহ স্থানে। তাই বৃহস্পতির যেই মে মাসের 1 তারিখে বৃহস্পতি লগ্নভাবে যাবে, সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে দেবে, তখন কোথাও না কোথাও অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্ভাবনা হবে।
এক বছরের জন্য, মে 1, 2024 হইতে এপ্রিল মে 2025 পর্যন্ত বৃহস্পতির সপ্তম দৃষ্টি সপ্তমভাবে পড়ায় বিবাহের যোগ থাকবে অবিবাহিতের জন্য। এবং যারা অলরেডি বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলা যায় যে বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কারণ বৃহস্পতি অশুভ গ্রহ, সে সপ্তম স্থানকে দেখবে। তো এক প্রকার দায়িত্ব নিয়ে, কর্তব্য নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে, একে অপরের যে মত বিরোধিতা নিয়ে কোথাও না কোথাও সম্পর্কের মধ্যে সমস্যা কিন্তু আসতে পারে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে ভাগ্যস্থানে। এই সময়টি আপনার পিতার হালকা সমস্যা হতে পারে, পিতার হালকা হেলথের সমস্যা হতে পারে, পিতার সাথে সমস্যা টুকটাক চলতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। বৃহস্পতির নবম দৃষ্টি ভাগ্যস্থানে পড়াতে এডুকেশনে, হায়ার এডুকেশনের জন্য প্রায় ভালো বলা যায়, যাত্রার জন্য ভালো বলা যায়। যারা তীর্থযাত্রা করতে চান, যারা এই বছর 2024-এ বাইরে বেড়াতে যেতে চান, তাদের জন্য সময়টা ভালো, কিন্তু হেলথের খেয়াল রাখবেন, পাশাপাশি পিতার খেয়াল রাখা আপনাদের জন্য একটু যথেষ্ট দরকার হয়ে দাঁড়াবে। এবারে যদি রাহু কেতু ট্রানজিট দেখি বৃষরাশির ব্যক্তির জন্য 2024-এ, তাহলে দেখুন কেতু আপনাদের জন্মছকে পঞ্চমভাবে বসা, রাহু একাদশে বসা। তো রাহু কেতুর অ্যাক্সেস কি হলো? 5th and 11th। কেতু কোথায় কোথায় বসা? পঞ্চম স্থানে বসা। রাহু কোথায় বসা? একাদশে বসা। তো পঞ্চমস্থ কেতু কোথাও না কোথাও আপনাদের কিন্তু পেটের সমস্যা দিতে পারে, উদরজনিত রোগ দিতে পারে আপনাদেরকে 2024-এর পুরো বছর। এবং পঞ্চম স্থান থেকে আমরা বিদ্যা বুদ্ধি বিচার করি, এডুকেশন বিচার করি, এই জায়গাতে কেতুর অবস্থান, ঠিক আছে? তো এই জায়গাতে কেতুর অবস্থান হয়, কোথাও না কোথাও কেতু বিদ্যার মধ্যে একটু সমস্যা আনতে পারে, এডুকেশন একটু প্রবলেম আনতে পারে, ঠিক আছে? আবার যারা মেডিকেল নিয়ে পড়াশুনো করছেন, আবার যারা রিসার্চ করছেন, যারা আধ্যাত্ম নিয়ে পড়াশুনো করছেন, তাদের জন্য এই পড়াশোনাটা ভালো হতে পারে। তো মূলত বিষয়টি হলো কেতু সেপারেশন প্ল্যানেট এবং পঞ্চম স্থানে বসা। তো আপনাদেরকে কোথাও না কোথাও বিদ্যার ক্ষেত্রে আরও বেশি কনসিয়াস হতে হবে। আপনি কি পড়ছেন, কোন বিষয়টা আপনার কতটুকু বুঝলেন, এই বিষয়ে আপনাদেরকে আরও যথেষ্ট সতর্ক হতে হবে। নয়তোবা হঠাৎ করে বিদ্যাজনিত সমস্যা কিন্তু আপনারা অনুভব করতে পারেন, সন্তানের সাথে টুকটাক সমস্যা হতে পারে এবং উদরজনিত সমস্যায় ভুগতে পারেন। রাহুর অবস্থান যদি দেখি, রাহু একাদশে, ওয়েল প্লেস, ভালো জায়গায়, যদিও বা বৃহস্পতির রাশিতে, কিন্তু রাহু একাদশস্থ কোথাও না কোথাও রোজগারের মাত্রা অনেক বাড়ায়, কারণ রাহু পাপগ্রহ। একাদশ স্থানে পাপগ্রহ থাকাতে কোথাও না কোথাও রোজগারে বৃদ্ধি দেয়, কারণ আমরা একাদশ স্থানে রাহু, একাদশ স্থান থেকে আমরা কি বিচার করি? আমাদের ডিজায়ার, আমাদের ফুলফিলমেন্ট, আমাদের মনের ইচ্ছা পূরণ করার যে ক্ষমতা, এবং এই জায়গায় রাহুর অবস্থান। রাহু কি? রাহুর ফিলোসফি হলো, রাহু নিজে বাসনাকে রিপ্রেজেন্ট করে, রাহু হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, রাহু ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা এবং কূটনীতিবিদকে রিপ্রেজেন্ট করে। তাই কোথাও না কোথাও আপনার বুদ্ধিমত্তা, আপনার ইন্টেলিজেন্সি, আপনার কূটনীতি, এগুলোকে কাজে লাগিয়ে আপনি প্রচুর পরিমাণে রোজগার করতে পারেন। একাদশস্থ রাহু আপনার ইচ্ছা পূর্তি করাবে আপনার বুদ্ধিমত্তার মাধ্যম দিয়ে, আপনার ইন্টেলিজেন্সির মাধ্যম দিয়ে, আপনার কূটনীতিকতার মাধ্যম দিয়ে রোজগার বাড়াবে, ফ্রেন্ড সার্কেল বাড়াবে, এবং এক প্রকার ভালো রোজগারের জায়গা আপনি আশা করতে পারেন। তবে খরচটা বুঝে শুনে করবেন। একইভাবে যদি আমরা বৃষরাশির জন্মছকে শনির অবস্থান দেখি, তাহলে শনি রাজযোগ অবস্থায় থাকা। বৃষরাশির জন্মছকের শনি নবমপতি এবং দশমপতি, অর্থাৎ ত্রিকোণ এবং কেন্দ্রভাবের স্বামী, একে বলে যোগ কারক। এই শনিদেব কোথায় আছেন? বর্তমানে দশম স্থানে, নিজের মূল ত্রিকোণ রাশিতে, কুম্ভ রাশিতে। প্রায় 2.5 বছর এই জায়গায় থাকবেন, 2024-25 এই জায়গায় থাকছেন। তাই শনির এই অবস্থান ষষ্ঠ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ। এই শনি এই জায়গাতে থাকাতে আপনাদেরকে কার্য উন্নতি, চাকরি প্রাপ্তি, ব্যবসায় উন্নতি এবং কাজের ক্ষেত্রে আপনার নামডাক খ্যাতি দিতে পারে। দেখুন, যখন কোনো গ্রহ কেন্দ্রে অথবা ত্রিকোণে নিজের মূল ত্রিকোণ রাশিতে উচ্চ ক্ষেত্রে বা স্বক্ষেত্রে থাকে, তখন সেই গ্রহ দ্বারা রাজযোগের সৃষ্টি হয়, বিশেষ করে শনি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, বুধ দ্বারা। তো এই জায়গায় শনি তো কর্মকে প্রতিনিধিত্ব করছে বৃষরাশির জন্মছকে, সে কর্মপতি হয়ে কর্মস্থানেই থাকছেন, ভাগ্যপতি হয়ে কর্মস্থানে থাকছেন। তাই কোথাও না কোথাও এই সময়টা শনি গ্রহ আপনাদেরকে কার্য উন্নতি দেবে, আপনাদের কাজের মধ্যে ডেভেলপমেন্ট দেবে। যারা চাকরি পাচ্ছেন না বহুকাল ধরে, 2024-এ চাকরি প্রাপ্তির সময় এবং টেকনিক্যাল ক্যারিয়ারে আপনাদেরকে উন্নতি রাইজ দেবে, জীবনে প্রতিষ্ঠা, মান সম্মান, খ্যাতি এগুলো পেতে পারেন। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, খরচের পরিমাণ একটু বাড়াবে, হেলথ একটু ডিস্টার্ব করতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে। তাই ওই যে আগে বললাম যে আপনার এই বছর ঘরে কোনো কাজ হতে পারে, এই বছর প্রপার্টি ডিলিং করার সময়, এই বছর যাদের খালি প্লট আছে সেই জায়গায় কাজ করার কথা। তো এই কাজ তো হবে, কিন্তু কোথাও না কোথাও মানসিকভাবে একটু কষ্ট পাবেন, বুকে কোনো ব্যথা হতে পারে, মায়ের হেলথ খারাপ থাকতে পারে এবং মায়ের সাথে সামান্য সমস্যা হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল করে। তবে প্রপার্টি করার সময়, এই সময়টা শনিদেবের দশম দৃষ্টি পড়বে কোথায়? সপ্তম স্থানে, বিবাহ স্থানে। তাই কোথাও না কোথাও
মের 1 তারিখ 2024 থেকে বৃহস্পতির দৃষ্টি এবং আপাতত শনির দৃষ্টি এখন থেকেই পড়ছে। তো সেই সময়টা আপনাদের বিবাহের সময়, শনিদেবের দশম দৃষ্টি সপ্তম স্থানে পড়ায় এটা বিবাহের সময়। যারা অলরেডি এঙ্গেজ আছেন তাদের জন্য এই সময়টা বিবাহের জন্যে, বা যারা ধরুন এখনও বিবাহের জন্য কোনো তৎপরতা দেখাননি তাদের সামনের বছরগুলো কোথাও না কোথাও বিবাহের জন্য ভালো সময় বলা যায়। যারা বিজনেস করছেন বা যারা জব করছেন তারা ভাবছেন যে আমি সাইড বিজনেস করব, শনিদেবের দশমে অবস্থান এবং সপ্তমী দৃষ্টিতে কোথাও না কোথাও চাকরির সাথে সাথে আপনারা কিন্তু নিজের একটা স্টার্ট আপ বিজনেসও শুরু করতে পারবেন। তো এই হলো বৃষ রাশির জন্মছকের বার্ষিক রাশিফল। খেয়াল থাকার কথা, বৃহস্পতির অবস্থানে হেলথের জায়গায় খেয়াল রাখবেন, কেতুর অবস্থানে এডুকেশন একটু খেয়াল রাখবেন। বাকি যদি বৃষ রাশির জন্মছক দেখি তাহলে প্রায় ভালো বলা যায় শনিদেবের অবস্থানে। তো এই হলো আমাদের বার্ষিক রাশিফল বৃষ রাশিদের জন্মছক নিয়ে। পরিপূর্ণ বৃত্তান্ত বিচারের জন্য আপনার কুষ্টি বিচারকেই আপনি কনসিডার করবেন। সে আপনি যে কোনো জ্যোতিষকে দিয়ে করান বা আপনি যদি নিজে জানেন তবেও আপনার দশা অন্তর্দশাটা দেখবেন। বর্তমানে আপনার জন্মছকে যে গ্রহের দশা চলছে সেই দশার প্রতি কোথায় বসা, সেই দশা যে চলছে গ্রহের, সেই দশা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে কিনা। যদি ভালো রেজাল্ট দিতে পারে তাহলে এই যে ভালো কথাগুলো বললাম এগুলো ভালো হবে, আর যদি দশা খারাপ চলে তাহলে এই যে খারাপ কথাগুলো বললাম এই খারাপগুলো হবে। তো মেইন ব্যাপারটা কি, আপনার কুষ্টি, মেইন ব্যাপার হলো আপনার জন্মপত্রিকা। ঠিক আছে, তো আশা করছি আমি বুঝাতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি বাকি রাশিদেরকেও অতি শীঘ্রই